ওয়েলকাম টু শান্তিস কুকিং হাউস। দই কম বেশি সকলের খুব পছন্দের, তাই আমি আজ বাড়িতেই অল্প কিছু উপকরণ দিয়ে মিষ্টি দই বানাবো। আপনারা আমার রেসিপিটি ফলো করলে পারফেক্ট মিষ্টি দই বানাতে পারবেন। আমি দইটা এবার কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন দইটা কতটা পারফেক্ট হয়েছে। আর আমার এই দই বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি এখানে 1 কেজি গরুর দুধ নিয়েছি। এই গরুর দুধটা আমি একটু জ্বালিয়ে ঘন করে নেব। 1 কেজি দুধকে আমি 3 পা করে নেব। তার জন্য আমি দুধটা জাল করে নিচ্ছি। আমি দুধটা এভাবে অনবরত নাড়িয়ে ছাড়িয়ে জ্বালিয়ে নিয়েছি। দেখুন আমার দুধটা বেশ কিছুটা ঘন হয়ে এসেছে। আমি এ পর্যায়ে এখান থেকে 1 চামচ 1 হাতা মতন এই যে উঠিয়ে নিচ্ছি দুধটা একটু। এই যে উঠিয়ে নিয়েছি। আমি যে গরম দুধটা উঠিয়ে নিয়েছি, আমি ওই দুধের ভিতরে 1 চামচ দিয়ে দেব ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। দুধটা নিয়ে আমি এবার এই দুধের ভিতরে মিশিয়ে দেব। মিশিয়ে আমি আর কিছুক্ষণ জাল করে নেব। দেখুন আমার দুধটা কিন্তু বেশ কিছুটা ঘন হয়ে এসেছে। আমি 1 কেজি দুধকে 3 পা বানিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি 1 চামচ গুঁড়া দুধ। আমি আর কিছুক্ষণ জ্বালাবো এটা। গুঁড়া দুধটা দিয়ে আমি আর কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখুন দুধটা বেশ ঘন হয়ে এসেছে। এভাবে অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। আমি এবার এটা চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি এটা। আমি চুলায় এরকম একটি পাতিল বসিয়ে দিয়েছি। আমি ওর ভিতরে দিয়ে দেব 1 কাপ চিনি। চিনি দিয়ে আমি ওর ভিতরে দিয়ে দেব 2 চামচের মতন জল। আমি এটা ক্যারামেল তৈরি করে নেব। আমি প্রথমে কিন্তু নাড়বো না, আর জালটার পর্যায়ে একেবারে লো করে দিয়ে রেখেছি। আমি কিন্তু চিনিটা দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে নিই। আমি লো ফ্লেমে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এরকম করে পাতিলটা হালকা করে নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। আমি এবার একটু নাড়িয়ে ছাড়িয়ে দেব। এভাবে নাড়িয়ে ছাড়িয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। আর আমি কিন্তু জালটা এখন লো করে দিয়ে রেখেছি। দেখুন আমার ক্যারামেলটা কিন্তু হয়ে গিয়েছে। বেশি পোড়া পোড়া করবো না, তাহলে গন্ধ বের হবে। আমি এর ভিতরে এবারে দুধটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি।
দুধটা দিয়ে কিন্তু চিনিটা একটু গলা হয়ে আসে, ভয়ের কিছু নেই, আস্তে আস্তে এটা গলে যাবে। আমি এভাবে নাড়িয়ে চাড়িয়ে সব মিশিয়ে নেবো ভালো করে। দেখুন আমার ক্যারামেলটা কিন্তু মিশে গেছে। আমি এভাবে আর অল্প কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দুধের কালারটা কিন্তু বেশ পরিবর্তন হয়ে গেছে। আমি কিন্তু দুধটা আর জ্বালাবো না, আমি এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি এখানে 1 কাপের মতন টক দই নিয়েছিলাম, আর টক দইটা সেকে নেওয়ার পরে 1/2 কাপের মতো আছে। ছাঁকনি দিয়ে সেকে নিতে হবে যাতে এতে কোনো পানি না থাকে। পানি থাকলে কিন্তু টক দইটা দিলে আর দই জমবে না। তাই আমি এখানে 1/2 কাপ টক দই নিয়েছি। দেখুন আমার টক দইটা কিন্তু বেশ থকথকে হয়েছে। এরকম পর্যায়ে আমি টক দইটা একটু ফেটিয়ে নেব এভাবে। আর ওদিকে দুধটা ঠান্ডা হতে থাক। আমার দুধটা কিন্তু একটু ঠান্ডা হয়ে এসেছে, দেখুন কেমন গরম আছে। আমি একটা আঙ্গুল ডুবিয়ে রাখছি, কিন্তু আমার হাতে তেমন কোনো তাপ লাগছে না। ওই পর্যায়ে আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম ওই টক দইটা দিয়ে মিশিয়ে নিতে হবে। আমি এবার এর ভিতরে টক দই দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। টক দইটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি টক দইটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন টক দইয়ের কিন্তু কোনো দানা ভাব নেই, আর এরকম গেজা গেজা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি যে পাত্রে আমি দইটা বসাবো সেই পাত্রটা নিয়ে নেব। আমি এখানে এরকম মাটির পাত্র নিয়েছি, আপনারা মাটির পাত্র না থাকলে স্টিলের কোনো কিছুতেও বসাতে পারেন। আমি এবার এতে দিয়ে দেব এক এক করে। এরকম করে ঢেলে দিয়ে দেব। এই যে দেখুন আমি এভাবে ঢেলে নিয়েছি। আমি আরেকটি পাত্রে ঢেলে নেব এভাবে। আমি এরকম দুটো মাটির পাত্রে বসিয়ে নিয়েছি সবটুকু, এবার ঢেলে নিয়েছি সবটুকু। আমি এবার চুলার পরে এরকম একটা স্টিলের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির ভিতরে আমি একটা তোয়ালে বিছিয়ে দিয়েছি। এভাবে তোয়ালে বিছিয়ে দিয়ে আমি চুলাটা হালকা করে একটু জাল করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা একটু জাল করে ওর ভিতরে সেট করে নেব। আমি এবার ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। আর এই যে এই হাঁড়ির যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা আমি বন্ধ করে দেবো একটা কাগজ দিয়ে। আমি 2 মিনিটের মতন হাঁড়িটা একটু গরম করে নিয়েছি। আমি এবার এর ভিতরে এইভাবে বসিয়ে দেব। আমি এবার এটা এরকম কাগজ দিয়ে ঢেকে দেব ভালো করে। আপনাদের কাছে ফয়েল পেপার থাকলে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দেবেন। আমি এর ভিতরে বসিয়ে দিয়ে এটা উপর থেকে কাগজ দিয়ে দিয়েছি, দিয়ে এবারে তাহলে এগুলো হালকা করে এর উপরে দিয়ে দেবো। এভাবে হালকা করে ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রাখবো।
এভাবে ঢেকে দিয়ে আমি একবার লো আছে 5 মিনিটের মতো রেখে দেব। লো আছে আমি একবার 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি চুলা থেকে এটা নামিয়ে এমন একটি জায়গায় রেখে দেব যেখানে গরম লাগে এবং আপনার যে নাড়াচাড়া পড়বে না, ওরকম একটি জায়গায় রেখে দেব ঢেকে। এর উপর থেকে আমি আরেকটি তোয়ালে দিয়ে রেখে দেব। আমি 5 মিনিট পর চুলা বন্ধ করে দিয়েছি। আমি চুলা বন্ধ করে আমি এটি অন্য একটি জায়গায় রেখে দেব। উপর থেকে আরেকটি তোয়ালে দিয়ে ঢেকে 6-7 ঘন্টার জন্য আমি এটি রেখে দেব। 6-7 ঘন্টার পর আমি দেখে দেব কেমন হয়েছে। আমি দইটা সারা রাত রেখে দিয়েছিলাম, আর দেখুন আমার দইটা কত সুন্দর বসে গিয়েছে। আমি দইটা এবার কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন দইটা কতটা পারফেক্ট হয়েছে। আমার এই দই বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।